সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বিকেল, জানো তো, বিকেলের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। আর আজ বিকেলে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এয়ার ফ্রায়ারে। চলো রান্না করে যাওয়া যাক। প্রথমে দেখো, আমি ম্যারিনেট করে রেখেছি। কি ম্যারিনেট করে রেখেছি তোমাদের দেখাচ্ছি। আর আমি ম্যাগিনেশনে দিয়েছিলাম তোমার জিরে ধনের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, ময়দা, লেবুর রস, স্বাদ মতো নুন আর রেড চিলি পাউডার, এগুলো সমস্ত কিছু দিয়ে ম্যাগিনেট করে রেখেছিলাম। আমি পুরো রান্নাটা এয়ার ফ্রায়ারে করবো। আর এটা আমি করবো পনিরের কি করবো বলো তো, গ্রিল পনির। তো আমি এখন এয়ার ফ্রায়ারটা অন করছি। এয়ার ফ্রায়ারটা প্রথমে অন করব সাইডের বাটনটা দিয়ে, তারপরে একটু কিছু সময় আমাকে হোল্ডে থাকতে হবে এটাকে সুইচ অন করার জন্য। দেখো, এটাকে হোল্ডে ছিলাম, তাই এখানে 2-3বার প্রেস করছিলাম, হচ্ছিল না। এবার দেখো হয়েছে। আর এখানে বিভিন্ন অপশান আছে, ফ্রাইস, ভেজিস, গ্রিল, রোস্ট আর পিৎজা। ফ্রাইস যখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাই তখন ইউজ করি, এখন আমি গ্রিল করব যেহেতু পনির আছে। আর পনিরের মধ্যে আমার ক্যাপসিকামও আছে, পেঁয়াজও আছে, যেটা তোমাদের বলা হয়নি। শুধু পনির না, পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে পনির উইথ ভেজিস। তো ওই পরপর অপশানগুলো যাবে, সেইগুলো ক্লিক করে দেন গ্রিলে এসে আমাকে হোল্ড করতে হবে। আর কত মিনিট টাইম দেখবে উপরে শো করবে জিনিসটা দেওয়ার পর। তো সেই টাইম অনুযায়ী আমি এটাকে কুক করে নেব। আর এয়ার ফ্রায়ারে রান্না করার সুবিধাটা হচ্ছে, জানো তো, প্রচুর কম তেলে জিনিসটা রেডি হয়ে যায় আর কম সময় লাগে, ভাজার কোনো দরকার হয় না। আর এটা খুব হেলদিও। এবার দেখো, আমি এক এক করে আমার পনির, অনিয়ন, ক্যাপসিকাম সমস্ত কিছুই পুরো এয়ার ফ্রায়ারের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর একটুখানি অয়েল ব্রাশ করে দিয়েছি, খুবই সামান্য, ব্যাস এইটুকুই। তারপরে এই যে এটাকে স্টার্ট হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এবার দেখো, আমাকে উপরের টাইমিংটাও শো করবে কত সময় লাগবে, সেই অনুযায়ী আমি এটাকে কুক করব। দেখো, আমাকে 20 মিনিট ওখানে শো করেছে। এই যে 20 মিনিটসের মধ্যে পুরো জিনিসটা রেডি হয়ে যাবে। আর ওয়েট করছি, আর তারপর তোমাদের দেখাচ্ছি। আর জানো তো, এটা খেতে খুবই ভালো হয়। মানে আমি এর আগে খেয়েছি, রোস্ট করেছি, এটা আমার সেকেন্ড টাইম হলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। গতকাল পিৎজাও বানিয়েছিলাম এটাতে, তার আগে আমি ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়েছি। এয়ার ফ্রায়ার খুবই কাজের, মানে হেলদি, একদম অল্প তেল খরচ, আর খুব সুস্বাদু খাবার রেডি হয়ে যায়। ইজি টু কুক, সব থেকে বড়ো কথা এটাই। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, ভেতরে এই যে কুকিং স্টার্ট হয়ে গেছে, এয়ার ফ্রায়ার অন করে ফেলেছি। এবার আমাকে ওয়েট করতে হবে 20 মিনিট। হ্যাঁ, আর মাঝখানে না 10 মিনিট হয়ে গেলে এটা একটা সিগন্যাল দেয়, তখন এটাকে বার করে তোমাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেন তারপরে আবার তোমাকে 10 মিনিটের জন্য বসিয়ে দিতে হবে, বুঝলেন? তো আমি এখন এটাকে গ্রিলে বসিয়ে দিয়েছি। গ্রিল হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে যখন পুরোপুরি এটা কমপ্লিট হয়ে যাবে। আর এয়ার ফ্রায়ারে রান্না করার সুবিধাটা কি জানো তো, মানে খুবই কম তেলে তোমার ফ্রাই বলো, রোস্ট বলো, গ্রিল বলো, পিৎজা বলো, এগুলো রেডি হয়ে যায়। আর যেটা খুবই হেলদি, মানে একদম সামান্য তেল ইউজ করতে লাগে, তার জন্য এটা খুব হেলদি, মানে শরীরের জন্য খুব ভালো। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো পুরো এই রান্নাটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর যাদের যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে, প্লিজ এটা বাড়িতে ট্রাই করো। আর এই দেখো, এখন এটা রেডি টু ইট। 20 মিনিট পর এটার ফাইনাল লুক, আউটকামটা এরকম এসছে। যেমন সুন্দর কুক হয়েছে, সেরকম ক্রিস্পি, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর এটা যেহেতু গ্রিল, দেখো পুরোপুরি ভালোভাবে এটা কুক হয়ে গেছে। আর এটাকে আমি সার্ভ করেছিলাম কেচাপের সাথে, আর ওপর থেকে একটু চাট মশলা, বিট নুন আর অরিগানো ছিটিয়ে দিয়েছিলাম, ব্যাস এটুকুই। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই ফর নাও।